হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামারিক্স। তো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি এনেছি। এই স্টোরির মাধ্যমে আমরা ইংরেজি রিডিং কিভাবে করতে হয় এবং তার থেকে কিভাবে বাংলা মানে করতে হয় ও পাশাপাশি কিছু বেসিক গ্রামাটিক্যাল কনসেপ্টও জেনে নেব, যাতে ইংলিশ রিডিংয়ের পাশাপাশি তোমাদের গ্রামারেরও কিছুটা কনসেপ্ট তোমরা জানতে পারো এবং অনেক নতুন নতুন ভোকাবুলারিও আমরা শিখব। তো অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসো, ভোকাবুলারিগুলি নোট ডাউন করে রেখো, তাতে পরবর্তীতে তোমাদের ইংলিশ রিডিং পড়তে অথবা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে সুবিধা হবে। তো চলো ফ্রেন্ডস, দেখো স্টোরির টাইটেল দেখো, দ্য থ্রি মানে তিনটি কোশ্চেন্স কথাটির অর্থ কি? প্রশ্ন। তাহলে তিনটি প্রশ্ন, এই আমাদের স্টোরির টাইটেল। তো দেখো স্টোরিতে কি বলা হয়েছে, কিং আকবর, কিং কথাটির অর্থ হচ্ছে রাজা, আকবর ওয়াজ মানে ছিলেন, ভেরি মানে খুবই, ফন্ড অফ কথাটির অর্থ হচ্ছে পছন্দ করতেন, হ্যাঁ, অফ বীরবল, কার না বীরবলকে। তাহলে রাজা আকবর বীরবলকে খুবই পছন্দ করতেন। তারপর দেখো দিস মানে এটা, অর্থাৎ এই পছন্দটা, মেড মানে করেছিল। তাহলে মেক ভার্বের দেখো এম এ কে ই, মেক কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু করা, হ্যাঁ, আর তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে মেড। তাহলে এটা করেছিল, কি করেছিল? একটি সার্টেন মানে নির্দিষ্ট, কোটায়ার মানে হচ্ছে সভাসদ, রাজার সভায় যারা থাকে তাদেরকে কোটায়ার বলা হয়। সভাসদকে ভেরি কথার অর্থ কি? খুবই, জেলেস কথার অর্থ হচ্ছে ঈর্ষাপরায়ণ, অর্থাৎ সে খুবই হিংসা কাতর হয়ে উঠেছিল এই জিনিসটার জন্য। নাও এখন, দিস কোটায়ার মানে এই সভাসদটি, অলওয়েজ কথার অর্থ হচ্ছে সবসময়, ওয়ান্টেড মানে চাইতো। দেখো WANT, ওয়ান্ট মানে চাওয়া, যেহেতু সেকেন্ড ফর্মের ইউজ করা হয়েছে, অর্থাৎ সেন্টেন্সটি যেহেতু সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য ইডি দেওয়া হয়েছে। তাহলে মূল ভার্ব কি? ওয়ান্ট মানে চাওয়া, আর তাহলে ইডি দেওয়ার জন্য এটা ট্রান্সলেট কি করব? চেয়েছিল বা চাইতো। টু বি মানে হতে, চিফ কথাটি অর্থ হচ্ছে মুখ্য, মিনিস্টার মানে মন্ত্রী, তাহলে সবসময় মুখ্যমন্ত্রী হতে চাইতো। তারপরে দেখো বাট, কিন্তু দিস ওয়াজ মানে এটা ছিল, নট পসিবল মানে সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব ছিল না। অ্যাজ মানে হচ্ছে যেহেতু, বীরবল ফিল্ড, দেখো FILL ফিল কথাটির অর্থ হচ্ছে পূর্ণ করা, আর ইডি দেওয়া হয়েছে কি? যেহেতু সেকেন্ড ফর্মে রয়েছে বা সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য ভার্বটির আমরা সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে এখানে। তাহলে ফিল পূরণ করে রেখেছিল, দ্যাট মানে ওই পজিশন মানে অবস্থান বা ওই জায়গাটি দখল করে রেখেছিল, যেহেতু বীরবল সেজন্য এটা সম্ভব ছিল না। তারপরে দেখো ওয়ান ডে মানে একদিন, আকবর প্রেজ কথাটির অর্থ হচ্ছে প্রশংসা করা, PRAISE, প্রেজ মানে প্রশংসা করা, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে প্রেজ, প্রশংসা করলো বীরবল মানে বীরবলের। ইন ফ্রন্ট অফ কথাটির অর্থ হচ্ছে সামনে, দা কোটায়ার সেই সভাসদটির সামনে আকবর বীরবলের প্রশংসা করলো। তারপর দেখো দিস, এটা মেড মানে করলো, দা কোটায়ার কথার অর্থ হচ্ছে সভাসদটিকে ভেরি খুবই অ্যাংরি মানে রাগী করে তুললো। তাহলে এই যে বীরবলের প্রশংসাটা, এটা সেই সভাসদটিকে কি করলো? খুবই রাগী করে তুললো। অ্যান্ড এবং হি সেড, সে বললো, হি মানে সে, সেড মানে বললো, সে ভার্বের সেকেন্ড ফর্ম দেখো SAY, সে কথার অর্থ হচ্ছে কোনো কিছু বলা, আর তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, এই জন্য সের সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। তাহলে আমরা ট্রান্সলেট করব কি? হি সেড মানে সে বলল বা তিনি বললেন, দ্যাট যে, দ্য কিং রাজা, প্রেজ মানে প্রশংসা করেন, বীরবলের, আনজাস্টলি কথাটির অর্থ হচ্ছে অন্যায়ভাবে, জাস্টলি মানে ন্যায়ভাবে, আর আন কথাটি দিয়ে এটার বিপরীত শব্দ করে দেওয়া হয়েছে, আনজাস্টলি মানে কি? অন্যায়ভাবে। তাহলে এই যে আন সামনে ইম এগুলো যোগ করে অর্থ হচ্ছে কি? এই বাক্যগুলোর এই ওয়ার্ডগুলোকে আলাদা একটা মানে তৈরি করা, হ্যাঁ, এগুলোকে প্রিফিক্স বলা হয়। তাহলে বীরবল আনজাস্টলি, অ্যান্ড এবং ইফ মানে যদি, বীরবল কুড মানে পারা, কোনো কিছু অতীতকালে পারতো, পারা বোঝাতে আমাদের কুড ব্যবহার করি। তাহলে ক্যান ভার্বের দেখো ক্যান কথাটি অর্থ হচ্ছে পারা, এটা প্রেজেন্ট ফর্মে ইউজ হয়, তার সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ওখানে কি? এখানে কুড করা হয়েছে, অর্থাৎ ক্যান ভার্বের সেকেন্ড ফর্ম, এবং কুডও একটি মোডাল ভার্ব। তাহলে কুড মানে অতীতে কোনো কাজ না পারা বা সক্ষমতাকে কুড ব্যবহার করা হয়। তাহলে ইফ বীরবল কুড, যদি বীরবল পারে, অ্যান্সার মানে উত্তর দিতে, তিনটে অফ হিজ কোশ্চেন্স, তার প্রশ্নের, হি উড অ্যাকসেপ্ট মানে সে স্বীকার করবে, দ্য ফ্যাক্ট এই সত্যটা, দ্যাট যে বীরবল ওয়াজ ইন্টেলিজেন্ট, বীরবল বুদ্ধিমান ছিল, এটা সে
গ্রহণ করবে বা স্বীকার করে নেবে। আকবর তারপর দেখো আকবর অলওয়েজ, অলওয়েজ মানে সবসময়, ওয়ান্টিং, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে ওয়ান্টিং চাইতো টু টেস্ট, টেস্ট মানে পরীক্ষা করা, তাহলে টু দেওয়া আছে অর্থাৎ পরীক্ষা করতে কি না বীরবলস, দেখো অ্যাপোস্ট্রোফি এস, বীরবল মানে বীরবল আর অ্যাপোস্ট্রোফি এস এর জন্য এর হয়ে গেল, তারা বীরবলের, হ্যাঁ উইট, উইট কথাটি হচ্ছে জ্ঞান বা বুদ্ধি, তাহলে বীরবলের বুদ্ধি পরীক্ষা করতে চাইতো সবসময়, রেডিলি সহজেই, এগ্রিড, এগ্রিড মানে রাজি হয়ে গেল, এগ্রি কথাটির অর্থ হচ্ছে রাজি হওয়া, ডি দেওয়া হয়েছে এই শেষে কেন না এটা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে বলে, তাহলে এগ্রিড রাজি হয়ে গেল। তারপরে দেখো দ্য 3 কোশ্চেন্স ওয়ার, 3টে প্রশ্ন ছিল, ওয়ার মানে ছিল, কি কি প্রশ্ন, 1 নম্বর বলছে দেখো হাউ মেনি, হাউ মেনি মানে কতগুলি, স্টার্স, স্টার্স মানে তারা, আর মানে আছে, দেয়ার, এটা দেখো এই দেয়ারটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই দেয়ারের অর্থ আমরা সেখানে করব না, এই দেয়ারকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে আমি আগের অনেক ভিডিওতে ভালো করে ডিসকাস করেছি, অবশ্যই ভিডিওগুলি তোমরা দেখে নিও, তাহলে তোমাদের গ্রামারের কনসেপ্টগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো হাউ মেনি স্টার্স আর দেয়ার ইন দ্য স্কাই, মানে আকাশে কতগুলি তারা রয়েছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়ার কথা, এটা দেওয়া হয়নি সম্ভবত, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো হাউ মেনি স্টার্স আর দেয়ার ইন দ্য স্কাই কথাটির অর্থ হচ্ছে কতগুলি তারা আকাশে রয়েছে। তারপরে দেখো সেকেন্ড কোশ্চেনটি কি না হোয়ার, হোয়ার কথাটির অর্থ হচ্ছে কোথায়, ইজ হয় দ্য সেন্টার, সেন্টার মানে কেন্দ্র, অফ দ্য আর্থ পৃথিবীর, হ্যাঁ তাহলে এখানেও একটা জিজ্ঞাসা চিহ্ন অ্যান্ড, এবং 3 নম্বর কোশ্চেন দেখো বলছে হাউ মেনি, হাউ মেনি মানে কতগুলো বা কতজন, ম্যান অ্যান্ড হাউ মেনি ওমেন কতজন স্ত্রী বা মহিলা, ম্যান কথাটি অর্থ হচ্ছে পুরুষ আর ওমেন মানে স্ত্রী, তাহলে স্ত্রী লোক, আর আছে দেয়ার, আছে এটাও ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড মানে বিশ্বে বা জগতে, তাহলে বিশ্বে কতজন মহিলা এবং পুরুষ আছে, তাহলে এই হচ্ছে সেই সভাসদের 3টি কোশ্চেন। তারপরে দেখো ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, আকবর আক্সড, আকবর বললেন, আক্স মানে বলা বা জিজ্ঞাসা করা, আর ইডি দেওয়া হয়েছে কেন, এটা সেকেন্ড ফর্মের ইউজ করা হয়েছে, তাহলে আকবর আক্সড বীরবল, আকবর বীরবলকে জিজ্ঞাসা করলেন দ্য 3 কোশ্চেন্স 3টে প্রশ্ন, অ্যান্ড এবং ইনফর্মড, ইনফর্ম কথাটির অর্থ কি জানানো, INFORM, ইনফর্ম কথাটির অর্থ হচ্ছে জানানো, এবং যেহেতু সেকেন্ড ফর্মে রয়েছে এই ইডিটা সেজন্য এক্সট্রা রয়েছে, তাহলে মূল ভার্ব এই যেখান দিয়ে আমি দাগ দিয়ে দিয়েছি এই এতটাই মূল ভার্ব, INFORM, ইনফর্ম কথাটির অর্থ হচ্ছে যেহেতু সেকেন্ড ফর্মে আছে, তাহলে কি ট্রান্সলেট করবো, ইনফর্ম মানে জানানো, হ্যাঁ তাহলে যেহেতু সেকেন্ড ফর্মে আছে ইডি, তাহলে জানালো হিম তাকে অর্থাৎ আকবরকে, দ্যাট, দ্যাট মানে যে, ইফ, ইফ মানে যদি, হি তিনি অর্থাৎ আকবর কুড নট অ্যান্সার, কুড নট অ্যান্সার মানে উত্তর দিতে না পারে, দেম, দেম মানে সেগুলোর অর্থাৎ ওই প্রশ্নগুলোর, হি উড হ্যাভ টু রিজাইন, তাহলে তাকে রিজাইন অর্থাৎ পদত্যাগ করতে হবে, তাহলে এই দেখো হ্যাভ টু তখন ইউজ করা হয় কোনো কিছু বাধ্যতা বোঝাতে ইউজ করা হয়, এবং এটা হ্যাভ তারপরে টু ইউজ করা হয় এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়, তাহলে হ্যাভ টু রিজাইন অর্থাৎ পদত্যাগ করতে হবে, অ্যাজ, অ্যাজ মানে হিসেবে, চিফ দেখো চিফ মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে তাকে পদত্যাগ করতে হবে, টু অ্যান্সার, টু অ্যান্সার মানে উত্তর দিতে, দ্য ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন মানে প্রথম প্রশ্নটির, বীরবল ব্রট, ব্রিং ভার্বের সেকেন্ড ফর্ম দেখো ব্রিং, BRING, ব্রিং কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু আনা, আর এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এখানে এই যে ব্রটটা ইউজ করা হয়েছে ওই ব্রিং ভার্বেরই সেকেন্ড ফর্ম, তাহলে ব্রিং মানে আনা আর ব্রট মানে আনলেন, তাহলে ফার্স্ট টেন্সে যেহেতু আমরা পাস্টের মতো ট্রান্সলেট করব, তাহলে আনলেন, কি আনলেন না আ হেয়ারি, একটি লোমস, হেয়ারি মানে লোমস, লোমওয়ালা, শিপ, শিপ মানে ভেড়া, অ্যান্ড এবং সেড, সেড মানে বললেন, দেয়ার আর অ্যাজ মেনি স্টার্স, তাহলে এই দেয়ারও কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই যে দেয়ারটা ইউজ করা হয়েছে এখানে এটাও ইন্ট্রোডাক্টরি, তাহলে দেয়ার আর আছে অ্যাজ মেনি স্টার্স যতগুলি তারা, ইন দ্য স্কাই আকাশে, অ্যাজ মানে যতগুলি, দেয়ার ইজ হেয়ার অন দ্য শিপস, শিপস মানে ভেড়াটির বডি, বডি মানে শরীরে, তাহলে ভেড়াটির শরীরে যতগুলি লোম আছে ততগুলি তারা আকাশে রয়েছে, এটা বীরবল প্রথম কোশ্চেনের অ্যান্সার দিল। তারপরে দেখো কি বললো, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, দ্য কোটার, কোটার মানে সভাসদ, ইজ ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগত, টু কাউন্ট, কাউন্ট কথাটি অর্থ হচ্ছে গোনা, তাহলে টু দেওয়া হয়েছে এই জন্য আমরা ট্রান্সলেট করব কি গুনতে, দেম সেগুলোকে, ইফ যদি,
তিনি লাইকস মানে চান বা পছন্দ করেন। তাহলে যদি তিনি চান সেগুলোকে গুনতে, তাহলে তাকে স্বাগত জানানো হচ্ছে, এটা বীরবল বলল। তারপরে দেখো টু আনসার মানে উত্তর দিতে, দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয়, সেকেন্ড কথাটি অর্থ হচ্ছে দ্বিতীয়, কোশ্চেন মানে প্রশ্ন। তাহলে দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিতে বীরবল ড্রিউ মানে আঁকলেন। তাহলে দেখো DRAW ড্র কথাটির অর্থ হচ্ছে কোনো কিছু আঁকা, আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে ইউজ করা হয়েছে। তাহলে ড্রিউ মানে আঁকলেন, তাহলে এটা কি সেকেন্ড ফর্মে, তাহলে বীরবল ড্রিউ, তাহলে বীরবল আঁকলেন। কাপল কথাটি অর্থ হচ্ছে জোড়া, তাহলে এক জোড়া অফ লাইনস, কিসের না রেখা, লাইন কথা হচ্ছে রেখা, কোথায় না অন মানে হচ্ছে উপরে, দ্য ফ্লোর মানে মেঝের উপরে, হ্যান্ড এবং বোর মানে বিয়ার এর সেকেন্ড ফর্ম, এখানে দেখো BEAR, বিয়ার এর সেকেন্ড ফর্ম হচ্ছে বোর, BEAR, বিয়ার মানে বহন করা বা সহ্য করা, তাহলে বোর রাখা। আয়রন মানে লোহার, রডকে কোথায় না ইট এর মধ্যে, অর্থাৎ এই লাইনগুলোর মধ্যে একটি লোহার রডকে এনে রাখলেন। হ্যান্ড এবং শেড মানে বললেন, কি বললেন দেখো এই ডবল ইনভার্টেড কমার মধ্যে দেওয়া রয়েছে দিস ইজ দ্য সেন্টার, তাহলে দিস মানে এই হয়, ইজ মানে হয়, দ্য সেন্টার মানে কেন্দ্র, তাহলে এই হয় কেন্দ্র কিসের না অফ দ্য আর্থ, তাহলে এটাই পৃথিবীর কেন্দ্র। তারপরে দেখো দা কোটার মানে সভাসদটি, মেজার মানে পরিমাপ করতে পারে, এটাকে হিমসেলফ মানে নিজে, ইফ যদি হি হ্যাজ যদি তার থাকে, হ্যাজ মানে থাকা বা আছে কোনো কিছু বোঝাতে আমরা হ্যাজ হ্যাভের ইউজ করি, তাহলে থাকে, ইফ হি হ্যাজ যদি তার থাকে এনি ডাউটস মানে সন্দেহ, তাহলে যদি কোনো তার সন্দেহ থাকে তাহলে সে মেপে নিতে পারে, এটাই বীরবল তার সেকেন্ড অ্যান্সারে উত্তর দিল। তারপরে দেখো ইন আনসার উত্তর দিতে টু দ্য থার্ড কোশ্চেন, থার্ড মানে তৃতীয় কোশ্চেন মানে প্রশ্নটি, বীরবল বললেন, তাহলে এখানেও সে ভার্বের সেকেন্ড ফর্ম সেড, বীরবল বললেন, কি বললেন দেখো কাউন্টিং মানে গণনা করা, দ্য এক্সাক্ট নাম্বার মানে সঠিক সংখ্যা, এক্সাক্ট কথাটির অর্থ হচ্ছে সঠিক সংখ্যা, অফ ম্যান কাদের না পুরুষদের, অ্যান্ড ওমেন মহিলাদের, ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে, উড বি মানে হবে, আ প্রবলেম মানে সমস্যা, একটি সমস্যা হবে, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, দেয়ার, আচ্ছা এটাও ইন্ট্রোডাক্টরি, দেয়ার এর অর্থ আমরা সেখানে করব না, তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থ আমরা সেখানে করব না, এমনিতেই দেয়ার এর অর্থ কি হয় সেখানে হয় অ্যাডভার্ব হিসাবে, কিন্তু এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, এই জন্য আমরা সেখানে করব না। আর সাম স্পেসিমেন মানে নমুনা রয়েছে, লাইক কথাটির অর্থ হচ্ছে পছন্দ করা, আবার লাইক মানে মতও হয়, হ্যাঁ, তাহলে কিসের মতো না আওয়ার কোটার ফ্রেন্ড, আমাদের এই সভাসদ বন্ধুটির মতো, হেয়ার এখানে, তাহলে কি বলছে যে সঠিক সংখ্যা পুরুষ এবং স্ত্রীলোকের গণনা করা এই বিশ্বে একটি সমস্যা হবে, যেহেতু এখানে এই আমাদের অর্থাৎ এই আমাদের সভাসদ বন্ধুর মতো নমুনারা রয়েছে এখানে, হু যারা, ক্যান নট মানে পারে না, ইজিলি বি ক্লাসিফাইড মানে ভাগ করা, হ্যাঁ, বা যাদেরকে আলাদা করা যায় না, অ্যাজ ইদার কথার অর্থ কি দুটোর কোনোটাতেই নয়, ইদার মানে দুটো ইউজ করা, তাহলে ইদার মানে কোনোটাতেই নয়, অর্থাৎ স্ত্রী পুরুষ কোনোটাতেই তাদেরকে গণনা করা যায় না, দেয়ারফর সেই জন্য, ইফ যদি, অল পিপল অর্থাৎ সমস্ত লোকেরা, লাইক মানে চায়, হিম তাকে, আর কিল মানে হত্যা করতে, দেন তখন, অ্যান্ড এবং, অনলি দেন কেবলমাত্র, অনলি মানে কেবলমাত্র, দেন মানে তখনই, ক্যান মানে পারা, আচ্ছা ক্যান একটি মোডাল ভার্ব, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, এটা কোন কাজ বর্তমানে পারা বা সক্ষমতাকে বোঝায়, তাহলে পারে, ওয়ান মানে একজন বা কেউ, কাউন্ট গণনা করতে, দ্য এক্সাক্ট নাম্বার সঠিক সংখ্যাটি। তাহলে যদি এই ধরনের স্পেসিমেন অর্থাৎ এই কোটার সভাসদদের মতো ব্যক্তিদেরকে মেরে ফেলা হয়, তাহলেই কেবলমাত্র একজন কিন্তু সঠিক সংখ্যা গণনা করতে পারবে স্ত্রী এবং পুরুষের। আর এটাই হচ্ছে বীরবলের থার্ড কোশ্চেনের অ্যান্সার। তো ফ্রেন্ডস, মোরাল দেখো কি বলা রয়েছে, মোরাল অর্থাৎ নীতি কথা। আমরা এই গল্প থেকে কি শিখলাম না, দেয়ার, আচ্ছা দেখো এই মোরালেও কিন্তু দেয়ারের ইউজ করা রয়েছে, হ্যাঁ, দেয়ার ইজ অলওয়েজ মানে সর্বদা, ওয়ে মানে পথ রয়েছে, তাহলে সর্বদা একটি পথ রয়েছে, যে কোনো বিপদ বা যে কোনো খারাপ বা কঠিন পরিস্থিতি থেকে বেরানোর জন্য অবশ্যই সবার সামনে একটা করে পথ খোলা থাকে, এটাই এই স্টোরির মোরাল।
তো ফ্রেন্ডস, স্টোরিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল মনে হয় একটা লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, তাতে পরবর্তীতে এইরকম ভিডিওর নোটিফিকেশন বা আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ইংলিশ রিডিং ইমপ্রুভ করতে চাইলে এরকম স্টোরি এবং প্যারাগ্রাফের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো ফ্রেন্ডস, চলো আজ এ পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।